বন্ধুরা, আমরা একটা কথা খুব শুনে শুনে অভ্যস্ত, যে মানুষরা খুব রাগী সেই মানুষরা মানসিকভাবে খুব ভালো হন। তারা রগচটা, তারা স্পষ্ট কথা বলতে ভয় পান না, তাই জন্য মুখের ওপরে তারা অনেক কথা বলে দেন, রাগ দেখিয়ে দেন। অ্যাকচুয়ালি মানুষটা মনে মনে খুব ভালো, আমরা এটা জানি। এবং বিভিন্ন ক্ষেত্রে এই কথাটা এত শুনেছি, যেটা একটা ধারণাই হয়ে গেছে যে ভালো মানুষ হওয়ার একটা অন্যতম পরিচয় তার রাগী হওয়া। শুনুন বন্ধুরা, একটা কথা বলি, যিনি ভালো হবেন তার রাগ দেখিয়ে তাকে ভালো প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। কিন্তু যে মানুষরা প্রচন্ড রাগী, অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে সেই মানুষরা অত্যন্ত ইগোসেন্ট্রিক, কন্ট্রোল ড্রিভেন এবং ম্যানিপুলেটিভ হয়ে থাকেন। বিশেষত যেসব ব্যক্তি তাদের রাগ প্রকাশ করেন তাদের লাভ ওয়ানের সাথে, মানে তার পার্টনারকে, মানে স্বামীর প্রতি বা স্বামী স্ত্রীর প্রতি, ভালোবাসার মানুষের প্রতি, সেই মানুষগুলোর ক্ষেত্রে গল্পটা পুরো আলাদা। দেখুন, আমরা যখন ছোট বাচ্চাদের কোনো একটা ক্ষেত্রে বাচ্চাটা হয়তো ভুল করতে যাচ্ছে বা সে এমন কোনো জায়গায় চলে যাচ্ছে যেটা সেই বাচ্চাটার জন্য ক্ষতি করতে পারে, তাকে বোঝালাম, সে যখন কথা শুনছে না তখন আমি তার সাথে কড়া ভাবে তাকে বকলাম বা শাসন করলাম। এটা হতে পারে। আমরা কেন করছি? এটা বাচ্চাটার ভালোর জন্য করছি। এবার জীবনে সঙ্গী বা সঙ্গিনীর ক্ষেত্রে এটা কি করা খুব জরুরি? না। আমরা সঙ্গী বা সঙ্গিনীর ক্ষেত্রে রাগ তখনই দেখাই যখন তাকে আমরা নিয়ন্ত্রণ করতে চাই, কন্ট্রোল করতে চাই, তার আচার ব্যবহার, চিন্তা ভাবনা, কথাবার্তাকে। তখনই তার প্রতি আমরা রাগ দেখাই। অতএব রাগ খুব ভালো, রাগ যারা করেন তাদের মন খুব পরিষ্কার, এই ধারণাটা করার কোনো প্রয়োজন নেই, বা সেই জন্য রাগ দেখানোর প্রয়োজন নেই। আমার ভিডিওটা যদি কোনো রাগী বন্ধুর কাছে গিয়ে পৌঁছায়, তাকে অনুরোধ এটাই করব, যখন আপনি রাগ দেখাতে যাচ্ছেন বা আপনার ভেতরে রাগ এসেছে, নিজেকে প্রশ্ন করবেন, এই রাগটা আমি কেন দেখাচ্ছি? আমি যার উপর রাগটা দেখাচ্ছি তাকে কন্ট্রোল করার কোনো বাসনা থেকে করছি কি? আমি তাকে আমার মতো করে চালাতে চাইছি, তার চিন্তা ভাবনা আচার ব্যবহারকে নিয়ন্ত্রণ করতে চাইছি, তাই কি রাগটা দেখাচ্ছে? নাকি আমার রাগের মাধ্যমে সামনের মানুষটার কোনো মঙ্গল লুকিয়ে আছে? নিজেকে প্রশ্নটা করবেন, এবং অধিকাংশ সময় দেখবেন না, উল্টো দিকের মানুষটার কোনো মঙ্গল আপনার রাগ দেখানোতে হবে না। উল্টে বারবার আপনি যখন রাগ তাকে দেখাচ্ছেন, সম্পর্কটা তিক্ত হয়ে যাচ্ছে, সেই মানুষটা তিতিবিরক্ত হয়ে যাচ্ছে, এবং মানসিকভাবে প্রতিদিন প্রতি মুহূর্তে আপনার থেকে সে সরে সরে যাচ্ছে। আর এই যে মানসিক দূরত্ব, সম্পর্কটা নষ্ট করতে হেল্প করছে, আর কিছুই এখান থেকে প্রাপ্তি হচ্ছে না। তাই রাগ নিয়ন্ত্রণ করুন, রাগকে প্রসেস করুন। যদি এমন হয় যে রাগের প্যাটার্ন তৈরি হয়েছে, কিছুতেই নিজেকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, অবশ্যই থেরাপিস্টের হেল্প নিন। আমি কিন্তু রাগ দমন করার কথা বলছি না, আমি রাগকে প্রসেস করতে বলছি, ম্যানেজ করতে বলছি। আর আরেকটা কথা, স্পষ্ট কথা যারা বলেন তারা খুব ভালো মানুষ। ঠাস ঠাস করে অপ্রিয় সত্যি কথা মানুষের সামনে তিনি বলে দিতে পারেন, এটা উচিত নয়। স্পষ্ট কথা কর্কশ ভাবে কখনোই বলা উচিত নয়। স্পষ্ট কথা যদি বলতেও হয়, সেটাকে সুন্দরভাবে বলতে জানতে হয়। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝবেন এবং এই বার্তাটা সবার মধ্যে ছড়িয়ে দেবেন।
ভালো থাকুন, সুস্থ থাকুন, আলোয় থাকুন। আমার প্রতিটি বন্ধু সব সময় সপরিবারে। নমস্কার, টাটা।